আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব অনার্স আমাদের সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 যে বইটি আছে, ক্যালকুলাস 2 বইটির চ্যাপ্টার 4 এর বি। এর আগে আমরা দুইটা ম্যাথ করেছি। আসলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো একই প্রকারের, শুধু তোমরা যারা একটু অন্তরীকরণ ভালো পারো তাদের জন্য এই ধরনের ম্যাথগুলো আসলে কোনো ব্যাপারই না। হ্যাঁ, তো তারপর আমরা প্রতিটা ম্যাথ যেগুলো আমাদের পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট সেগুলা করে দিচ্ছি। তো ধারাবাহিকভাবে আমরা সব ম্যাথ করে দেবো ইনশাল্লাহ। তো আমাদেরকে আজকে যে ম্যাথটা দিয়েছে এই ম্যাথটা, এবং গত ক্লাসে যে ম্যাথটা করছি, দেখো আমরা গত ক্লাসে কিন্তু এই ম্যাথটা করছিলাম। দেখো যে এখানে এখানে লন আছে আর ওটাতে লন নাই, এখানে পাওয়ার দিয়ে দিছে। এখানে ইকুয়াল 1 প্রমাণ করতে বলছিল, এই ম্যাথটা আমরা প্রমাণ করছিলাম। আর এখন আমাদেরকে হচ্ছে এই পাঁচটা ইকুয়াল হচ্ছে 0 প্রমাণ করতে বলছে। তো আমরা যেহেতু গত ক্লাসটা যদি করে থাকো তাহলে এটাও নিজেরা পারবে। ওই যে বললাম না, শুধু আমাদেরকে একটু ডেরিভেটিভ সম্পর্কে ধারণা রাখতে হবে আর কি, তাহলে এগুলা খুব সহজ। ওকে, তাহলে চলো আমরা এই ম্যাথটা শুরু করব। তো শুরু করার জন্য আমি এখানে লিখে নিয়েছি আর কি, প্রাথমিক যে বিষয়টা সেটা লিখছি। যে আমাদের এখানে প্রশ্নটাতে কি বলছে দেখো। প্রশ্নটা বুঝো, আগের দুইটা ক্লাস করলে আসলে এটা ওইভাবে বোঝানোর প্রয়োজন নেই। তারপর আমি মনে করতেছি তোমরা এখানে নতুন আসছো। তো আমাদের হচ্ছে ইউ এর একটা মান দেওয়া আছে, মান দিয়ে এখন আমাদেরকে করতে বলছে, যেটা মেইন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ, আমাদেরকে যেটা করতে বলছে সেটা হচ্ছে যে বলছে যে তুমি এই ইউ রে হচ্ছে এক্স এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করবা। হ্যাঁ, এরপরে এই ইউ কেই তুমি ওয়াই এর সাপেক্ষে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করবা। এরপরে আবারও বলছে যে তুমি এই ইউ কেই জেড এর সাপেক্ষে আবারও তুমি দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করবা। এরপরে তুমি যে এই ইউ এক্স ওয়াই জেড এই তিনটার সাপেক্ষে দুইবার করে যে ইউ রে পার্শিয়াল ডেরিভেটিভ করছো, এরপরে এদেরকে ম্যাক্স করো, তোমরা হচ্ছে মিলাই দাও আর কি, যোগ করো। যোগ করলে যেন মানটা 0 আসে, এটা আমাদেরকে দেখাইতে হবে। ওকে, তাহলে দেখানোর জন্য আমাদের কাজ হবে যে ইউ যেটা দেওয়া আছে এই ইউ কে তাহলে প্রথমে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, পার্শিয়াল ডেরিভেটিভ করব। এরপরে আবার ওইটাকে আরেকবার করলে আমাদের হবে কি, এই দেখতে এরকম আসবে আর কি আকারটা। তাহলে এইটা যদি আমরা করতে পারি, এটাও পারবো এটাও পারবো, এরপর সবগুলোকে যোগ করে দেবো, যোগ করে দেখবো যে আসলে কিছুই নেই। এতক্ষণ যা করলাম সব শেষের ফলাফল আমাদের এত বড় একটা কি আন্ডা অথবা গোল্লা, হ্যাঁ, অথবা কি 0 যেটা আমরা বলি। তো এটা আমরা হচ্ছে ম্যাথ শেষে দেখবো যে আসলে আউটপুট কি, শূন্য। তো আউটপুট যদি শূন্য আসে তাহলে কিন্তু আমরা পরীক্ষার খাতায় মার্ক পাবো। তাহলে আমরা শুরু করি ম্যাথটা। হ্যাঁ, তো এই জন্য আমরা বলছি যে দেওয়া আছে ইউ ইকুয়াল হচ্ছে এইটা, এটা কি দেওয়া আছে। তো যদি দেওয়া থাকে আমাদের কাজ হবে কি, ভাইয়া এটারে একবার হচ্ছে এক্স এর সাপেক্ষে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব, করার পরে যে মানটা আসবে ওইটারে আমরা এক্স এর সাপেক্ষে কি করব, আবারও পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে আমাদের প্রথম যে দরকার মানের সেটা চলে আসবে। তাহলে চলো আমরা করি। ওকে, তাহলে আমরা কাজ শুরু করে দেই। তাহলে কি করব, আমরা এটাকে ইউএস এক্স এর সাপেক্ষে একবার করি প্রথমে। তো এই জন্য আমরা লিখতে পারি ডেল ডেল এক্স অফ ইউ, হ্যাঁ, ইকুয়াল, এটারও করতে হবে ডেল ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার হচ্ছে মাইনাস হাফ। ওকে, এখন আমরা তাহলে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমাদের তো যা আছে তাই থাকবে, ইউকে করলে এটাই হবে। এখানে কি হবে বলতো, এটারে মনে মনে ভাববো আমরা হচ্ছে এক্স। কি ভাববো বলো, মনে মনে ভাববো যে এটা আমাদের হচ্ছে কি এক্স, এটারে মনে মনে ভাববো হচ্ছে এক্স। তাহলে ডেল ডেল এক্স মানে এক্স এর সাপেক্ষে এক্স রে আমরা হচ্ছে ডেরিভেটিভ করব। পার্শিয়াল ডেরিভেটিভ করলে আমাদের সূত্র হচ্ছে কি, পাওয়ার যেটা থাকে সেটা সামনে আসে। কি আসে, পাওয়ারটা সামনে আসবে। মানে এরকম দেখো, যে তোমরা একটা জানো ডিডিএক্স অফ এক্স এন, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক বাদ যাবে, এটা হচ্ছে কি আমাদের সূত্র। এগুলো তোমরা জানো, তারপরও আমি দেখাচ্ছি। তো এখন আমরা এটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো, তোমরা এই ডেরিভেটিভের সূত্রগুলো মুখস্থ করে ফেলবা, বারবার লিখবা। এই সূত্রগুলো সবসময় আমাদের আসে। তাহলে পাওয়ার যদি সামনে আসে, পাওয়ার কি মাইনাস হাফ, তাহলে মাইনাস
হাফ লিখি আমরা, মাইনাস হাফ। এখানে মাইনাস। ওকে, এরপর হচ্ছে এটা যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো যা আছে তাই যদি থাকে, এরপরে হবে আমাদের পাওয়ার যেটা আছে, হ্যাঁ, হাফ মাইনাস ওয়ান হবে। এখন দেখো মাইনাস ওয়ান, এখানে মাইনাস, এটাকে যদি ক্যালকুলেশন করো লসাগু 2, এখানে তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই কি 2। তাহলে আমরা এই জায়গাটাকে ক্যালকুলেশন করলে আমরা মাইনাস থ্রি ডিভাইডেড বাই কি পাবো, 2 পাবো। তো এটাকে আমরা একসাথে এখানে লিখে দেই, এটাকে পরের লাইনে আর ক্যান্সেল করে না নিয়ে আসি। তাহলে মাইনাস থ্রি ডিভাইডেড বাই 2 আমরা এখানে লিখে দেই, মাইনাস থ্রি ডিভাইডেড বাই 2। এখন যেটা বলি আর কি বারবারে, যে যদি এখানে আমরা এটা যদি অরিজিনালি এক্স হইতো তাহলে আমার কাজটা এখানে শেষ হয়ে যেত। যেহেতু এটা এক্স না, এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এটা যেহেতু এক্স না, এটা যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেহেতু এটারে আমি আবার কি করব, ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করার ক্ষেত্রে যেহেতু পার্শিয়াল করতেছি, যে যার সাপেক্ষে করব সেই চলকটা ব্যতীত অন্য যে চলকগুলো আছে সেগুলো ধ্রুবক হয়ে যাবে। অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর করলে 0, জেড কে করলে 0, তাহলে এক্স শুধু থাকতেছে। এই এক্স স্কোয়ার কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার যদি সামনে আসে 2 আর এক্স। এখন 2 থেকে যদি 1 বাদ দেই তাহলে কি হয় বলো, 2 থেকে 1 বাদ দিলে তো একই থাকে। তো এক্স এর উপর 1 থাকাও যে কথা, না থাকাও সেই কথা। ওকে, তাহলে এখন দেখো যে মাইনাস, আচ্ছা এই হাফ কে আমরা এখন উঠাই দেবো, আর লাগবে না আমাদের হাফ। এই টু কাটা, তাহলে এখানে এক্স গুণ করে দিলাম। তাহলে এখানে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে মাইনাস থ্রি ডিভাইড বাই 2। এটা আমরা কিসের মান পাইলাম বলতো, ডেল ডেল এক্স অফ ইউ এর মান পাইলাম। কিন্তু আমাদেরকে লাগবে হচ্ছে এটারে আরো একবার ডেরিভেটিভ করতে হবে, করলে যে মানটা পাবো সেটা একটা মান পাবো, একইভাবে পরেরটা পাবো, তারপরেরটাও পাবো। তো এখানে আমরা এখন হচ্ছে নেক্সট কাজটা করব। তো এখন লিখি আবার, এখানে লিখবো যে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। তাহলে এটা কেউ করতে হবে আমাদের, তাহলে এখানে আমরা যদি করি, একবার করে দেই, হ্যাঁ, যেহেতু আগের ম্যাথগুলো করছি সেহেতু কি আমাদের এখানে হচ্ছে এক্স এর সাপেক্ষে করবো, তাই না? এক্স এর সাপেক্ষে করলে এখানে দেখো এখন দুইটা রাশি জিনিস পাইছি আমরা, এখানে দুইটা চলক, মনে করো যে এটা এক্স, অথবা তোমরা এটারে মনে করো ইউ, আর এখানে যেটা আছে সেটা মনে করো ভি। হ্যাঁ, তাহলে ইউ ডট ভি এর ফর্মুলা আমাদেরকে এখন ইউজ করতে হবে। তাহলে ইউ ডট ভি এর ফর্মুলাটা কি তোমরা জানো? তোমরা কি জানো ইউ ইউ ডট ভি এর ফর্মুলা কি? ইউ ডট ভি এর ফর্মুলা হচ্ছে, ইউ ডট ভি এর ফর্মুলা হচ্ছে কি বলতো, কে কে পারবা বলো, আরে বলো। ইউ ঠিক, হ্যাঁ, ভি এর অন্তরীকরণ প্লাস ভি ঠিক ইউ এর অন্তরীকরণ, এটা হচ্ছে কি ইউ ডট ভি এর ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমরা এখন এখানে ইউজ করব, ঠিক আছে? তাহলে যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করতে চাই তাহলে কি হবে, আমাদের ইউ ঠিক থাকবে। তাহলে ইউ ঠিক মানে কি, এক্স ঠিক, এক্স ঠিক ভি এর অন্তরীকরণ, তাহলে ডেল ডেল এক্স, এখানে আমাদের যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর হচ্ছে থ্রি ডিভাইড বাই 2। এটা আর লাগবে না, এটা তোমরা মুখস্থ করে ফেলছো, এটা মিশাই দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে কি সূত্রের প্লাস। ওকে, তাহলে আমরা কি করলাম, ইউ কে ঠিক রাখলাম, ভি এর ডেরিভেটিভ নিলাম, এবার হচ্ছে ভি কে ঠিক রাখবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওপর হচ্ছে থ্রি ডিভাইড বাই 2 আর ইউ এর অন্তরীকরণ। হ্যাঁ, তাহলে
ডেল ডেল এক্স, এখানে ইউ মানে কি এক্স। এখন এখানে একটা মাইনাস আছে না, এই মাইনাসের কারণে তো এই মাইনাসটা তো এখানে থাকবে, তাহলে এটাতে প্লাস আর মাইনাসের যদি গুণ করে দেই তাহলে আমাদের কিন্তু মাইনাস চলে আসবে। হ্যাঁ, দেখো মানে এখানে যে মাইনাস আছে না, এই মাইনাসটা তো এখানে গুণ অবস্থায় আছে, তাহলে সূত্রের আমাদের প্লাসের সাথে যদি মাইনাস গুণ করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, আর এগুলো সূত্রও বুঝো তোমরা। এখন এখানে আমরা হচ্ছে সূত্র প্রয়োগ করব আর কি। মাইনাস এক্স ঠিক থাকলো, এখানে যদি আমরা করি তাহলে কি হয় বলতো, এই আগের মতো। হ্যাঁ, এটাকে মনে করবো, মনে 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 করবো এটা হচ্ছে এক্স, এটাকে কি মনে করবো এক্স। তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার যদি সামনে আসে তাহলে মাইনাস 3/2। আচ্ছা দেখো, এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমরা একবারে প্লাস করে দেই। আচ্ছা একটু পরে দিচ্ছি, এখানে আগে লিখি। এরপরে হবে কি এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বুঝতে পারছো কিনা এটা বলো, যে ডেল ডেল এক্স এর সাপেক্ষে এক্সটা আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি। যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে সূত্র হচ্ছে পাওয়ার সামনে আসবে, এরপর হচ্ছে পাওয়ার থেকে কমে যাবে, এখানে যা আছে তাই বসবে, এরপর হচ্ছে পাওয়ার যেটা আছে 3/2, এই পাওয়ার থেকে এক কমবে, এটা হচ্ছে সূত্র। তো এখন দেখো এটারও সাথে কি হবে, এটা তো এক্স না, এটা তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আগের মতোই। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি আবার পার্শিয়াল ডেরিভেটিভ করি এটাকে, তাহলে ওয়াই আর জেড হচ্ছে ধ্রুবক, এক্স কে যদি আমরা করি তাহলে এক্স এর মান হবে আমাদের 2x। কারণ কি, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক কমে যাবে, তো 2 থেকে যদি এক কমে যায় 1 হবে, এক্স এর উপর 1 মানে কি এক্সই। তাহলে এটাকে আমরা এই এত পরের লাইনে আবার ক্যাচাল না করে এখানেই কাজ করে ফেলি। সেটা হচ্ছে কি, এখানে প্লাস মাইনাসটা উঠাই দেই, তাহলে এখানে 3/2টাকে সামনে নিয়ে আসি। হুম, তাহলে 3/2x, আর আমাদের দূরে যেটা আছে এই দূরেরটাকে কাছে নিয়ে আসি, নিয়ে আসে আমাদের এখানে দেখো যে -3/2 -1, হ্যাঁ, লসাগু 2, তাহলে -3 -2 ইকুয়াল হচ্ছে কি -5/2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -5/2। তাহলে সেটা আমরা এখানে একবারে লিখে দিই, -5/2 -5/2, আর সেখানে এখানে হচ্ছে 2x থাকবে, 2xটা থাকে এখানে। ওকে, এরপরে আসো, এখানে আমাদের সূত্রের মাইনাস, এখানে যা আছে তাই তো ঠিক থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সরি জেড স্কোয়ার হবে শেষেরটা। এটা ওয়াই কখন লিখছি, জেড স্কোয়ার। হ্যাঁ, এখানে -3/2, আর এক্স কে এক্স এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 1 হয়, 1 এর সাথে যদি এটাকে গুণ করে এটাই পাওয়া যায়, তাহলে এটাকে আমরা আর ওই 1টা না লেখার ওকে। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা এই 2 আর এই 2 কে যদি কেটে দেই তাহলে আমাদের এখানে থাকবে 3, এই এক্স আর এই এক্স কে গুণ করলে হবে এক্স স্কোয়ার, এখানে যা আছে তাই থাকবে, বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -5/2। হ্যাঁ বলছো, বলো নাই? ওকে, তাহলে মাইনাস এখানে যেটা আছে সেটাই আমরা লিখি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে -3/2। এখন দেখো তো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে, এটার আমরা কমন নিতে পারি না? কমন কিন্তু নিতে পারি, একটা আমরা কাহিনী ঘটাই দিতে পারি এখানে। হ্যাঁ, তো আমরা নিয়ে ফেলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে 5/2। হুম, তাহলে এখান থেকে যদি আমরা এটাকে কমন নেই তাহলে এখানে কি থাকে, 3x স্কোয়ার থাকে, 3x স্কোয়ার, এখানে কি থাকে মাইনাস, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস
জেড স্কোয়ার একটা থাকবে, হ্যাঁ, এরকম হবে আর কি আকারটা। কেন এরকম হবে এখন এটা প্রশ্ন আসতে পারে। এখানে দেখো যে 5/2 আছে আর এখানে আছে 3/2 আছে। আচ্ছা, এটারে যদি তোমরা আবার ক্যালকুলেশন করো এখানে এটা পাবা, মানে এখনো বোঝো নাই, আমি একটু বুঝাই দিই। সূচকের নিয়ম অনুযায়ী, হ্যাঁ, এটারে মনে করো, এখানে পুরোটারে মনে করো এখন এক্স, তাহলে এটারও মনে করো এক্স, একই জিনিস যেহেতু। তাহলে দেখো যে এক্স 5/2 ইন্টু এক্স, এখানে কিছু নাই মানে পাওয়ার আছে 1 আছে। আচ্ছা, তোমরা এটা জানো না যে এটাকে এইভাবে লেখা যায় আবার, বেস যদি একই হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয়, -5, হ্যাঁ দেখো -5/2, আর এটার উপর পাওয়ার কি আছে 1, তাহলে 1 যোগ হবে, হ্যাঁ, মানে বেস যদি একই হয় তাহলে পাওয়ার গুলা কি হয়, যোগ হয়। তো এরকম যদি হয় তাহলে এটাকে করলে কি হচ্ছে দেখো যে এক্স, এখানে দেখো যে 5/2 প্লাস 1, দশাগো 2, তাহলে -5 প্লাস 2 ইকুয়াল কি -3/2। তাহলে এখানে কি হলো -3/2 হইলো। এটা কই থেকে আসলো, মানটা কেন আসলো দেখো, এটাকে যদি তোমরা এটা দ্বারা এটাকে গুণ করো তাহলে এই অংশটা পাচ্ছ, ওকে। এরপর এখানে মাইনাস দিচ্ছি, এই মাইনাস পাচ্ছ। এখন এটা দ্বারা যদি এটারে গুণ করো, মানে এটাকে এক্স ধরছি আমরা, হ্যাঁ, এক্স এর উপর পাওয়ার দিছি, এরপর হচ্ছে এটাও এক্স, এই এক্স দিছি, দিয়ে এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে এক্স মাইনাস x⁻³ -3/2, অর্থাৎ এই যে এই লাইনটাই পাচ্ছি। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা যদি -5/2 যদি কমন নেই তাহলে কি আমাদের এটা এখানে একটা থাকে আর কি। তো সেটা আমরা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, তাহলে এগুলা আমরা রিমুভ করে দেই। লাইনটাতে আশা করি তোমাদের কারো ভেজাল নাই। ভেজাল আছে নাকি বলো, এখনো ভেজাল আছে? ভেজাল থাকার কথা না, ওকে। তাহলে আমরা সর্বশেষ কি পাইলাম, এখানে এটাকে যদি ক্যালকুলেশন করে দেই আর কি, হ্যাঁ, গুণ করে দেই, এই লাইন আমি আর না লিখি, এই মাইনাস দ্বারা এটার গুণ করলে মাইনাস, এটাও হয়ে যাবে মাইনাস, হ্যাঁ। তোমরা বুঝছো, তারপরও আমি আরেকবার করাই দিই তোমার লাইনটা। x² প্লাস y² প্লাস z², এখানে -5/2, আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3x², এরপরে হচ্ছে -x² -y² z²। এখন এই x² আর x² যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে কি হবে বলতো, এখানে হচ্ছে 3টা থেকে একটা বাদ দিলে 2টা থাকবে এখানে, তাহলে এখানে আমাদের হচ্ছে 2, আর এটা থাকবে তখন, এটা আর তখন থাকতেছে না। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা আসলাম। এটারে সমীকরণ নাম্বার আমরা 1 দিতে পারি, সমীকরণ নাম্বার 1, ওকে। তাহলে এখানে আমরা এটা কিসের মান পাইলাম বলতো, ∇2u/del x², আগের মতো। এখন আমরা বলবো যে একই ভাবে পাই, হ্যাঁ, একই ভাবে কি পাবো, ∇2u del y² ইকুয়াল, এই অংশটা যা আছে তা ঠিক থাকবে। যদি বিশ্বাস না হয় তোমরা একইভাবে করবা, আমি যেরকম এক্স এর সাপেক্ষে করলাম, এখন তোমরা একইভাবে যদি ওয়াই সাপেক্ষে করো তাহলে এই জায়গাটাই আসবে আর কি। তো আমরা এত ভেজাল করব না, আমরা এটা আগেও অনেকগুলা ম্যাথ করছি, সেগুলোতেও দেখাইছি। এখানে পরিবর্তন হবে, এক্স আছে, এক্স এর পরে কি থাকে ওয়াই, হ্যাঁ, তাহলে এখানে হবে 2y² মাইনাস ওয়াই আছে, ওয়াই এর পরিবর্তে কি হবে, তাহলে ওয়াই এর পরে যেটা থাকে মানে এক্স ওয়াই জেড, এরকম যদি হয় তাহলে এটা এখানে যা থাকবে এর পরের যেটা চলক মানে ওয়াই, এই জন্য ওয়াই,
এরপর এখানে ওয়াই আছে, ওয়াই এর পরে যেটা আছে সেটা লিখবো জেড। হ্যাঁ, তাহলে জেড এখানে স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস আছে মাইনাস, তাহলে জেড এর পরে কি হবে এক্স হবে, তাহলে এক্স স্কোয়ার। এবং ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে আছে 5/2। এখানে তাহলে দেখো 2y আছে, ওয়াই এর পরে কি হবে জেড, তাহলে জেড স্কোয়ার মাইনাস জেড এর পরে কি হবে এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স এর পরে কি হবে ওয়াই, ওয়াই স্কোয়ার। ও এটা তো ওয়াই না রে, এটা তো জেড, ভুলে গেছি, বলবা না তোমরা, জেড। তাহলে এটাকে সমীকরণ নাম্বার 2 আর এটাকে সমীকরণ নাম্বার 3 দেই। হ্যাঁ, 3 দিয়ে এবার আমরা হচ্ছে যোগ করে দেখি সবগুলারে। আমাদেরকে তো যোগই করতে বলছে তাই না, তো যদি যোগ করি তাহলে ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার ইকুয়াল, সবগুলাই উঠাইতে হবে। শূন্য লিখে দেবো নাকি? শূন্য লিখে দিলেও কিন্তু প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আমাদের হচ্ছে জেড স্কোয়ার, কি ছিল রে, ও জেড স্কোয়ারই তো ছিল, মাইনাস 5/2। এরপর হচ্ছে আমাদের 2x স্কোয়ার, 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এরপর প্লাস আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 5/2 ইন্টু 2y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবার হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 5/2, এখানে হচ্ছে 2 জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটারে আমরা একটু এক লাইনে নেওয়ার চেষ্টা করি, একটু ছোট দেখা যাবে, আশা করি তোমরা দেখতে পাবা আর কি, সমস্যা হবে না দেখতে। ওহো, আচ্ছা এরকমই থাক, এর থেকে আর ছোট না করি। ওকে, এখন দেখো এই জায়গাটা ক্যালকুলেশন করলে জিরো আসে কিনা, এটা আমাদের হচ্ছে এখন দেখতে হবে তাই না। ওকে, তাহলে সবগুলাতেই এই এই জিনিসটা আছে, এটারে কমন নিয়ে ফেলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে মাইনাস 5/2 কমন নিলাম, আর এখানে তাহলে আমাদের যেগুলো আছে সেগুলো লিখে দেই এক ধাঁচে, 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে এখানে কি মাইনাস, সরি মাইনাস না প্লাস 2y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরপরে এখানে কি প্লাস 2z স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে হচ্ছে 5/2,
এখানে কি করা যায় বলো, 2x স্কোয়ার। আচ্ছা ওয়াই দুইটা মাইনাস কোথায় কোথায় আছে দেখো তো, এখানে একটা মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে একটা মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস 2y স্কোয়ার দেই। এরপরে হচ্ছে এখানে মাইনাস একটা জেড স্কোয়ার আছে, এখানে একটা মাইনাস জেড স্কোয়ার আছে, তাহলে এখানে মাইনাস 2z স্কোয়ার দেই। ওকে, এরপরে আমাদের এখানে 2 প্লাস 2a স্কোয়ার থাকতেছে, 2y স্কোয়ার থাকতেছে। এরপর হচ্ছে আমাদের প্লাস, এখানে আমাদের 2z স্কোয়ার আছে, 2z স্কোয়ার। এরপর হচ্ছে আমাদের এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে 2x স্কোয়ার। এখন দেখো সবগুলারে যদি আমরা কাটে দেই, হ্যাঁ, এ এক্স স্কোয়ার স্কোয়ার কাটা, এ ওয়াই স্কোয়ার এ স্কোয়ার কাটা, এ জেড স্কোয়ার 2z স্কোয়ার কাটা, তাহলে এখানে কি থাকবে 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু কি, ও এত বড় ম্যাথ করে যদি ফলাফল আমাদের 0 হয় রে, তাহলে কি হইলো, তারপরও আমরা কি প্রমাণিত, অবশেষে আমরা কি সাকসেস নাকি। তাহলে আমরা এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো তোমরা। নেক্সট ক্লাসে তোমরা কোন এক্সাম্পলটা চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটাও জানাবা। আমাদের পেইড বেসে সবসময় ভর্তি চলে, তুমি যে কোনো সময় আমাদের পেইড বেসে যুক্ত হইতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01824299077, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, অথবা আমাদের jetmathicalschool.com আমাদের ওয়েবসাইটে গিয়েও আমাদের হোয়াটসঅ্যাপে আসতে পারবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।